আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে ক্লাসে করানো হবে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সপ্তাদশ অধ্যায়। সপ্তাদশ অধ্যায়ের একটা গণিত, সেটা হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। যারা এসএসসি পরীক্ষার্থী আছে 2025 সালে, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং সামনে বার্ষিক পরীক্ষা নবম শ্রেণীতে তাদের জন্য গুরুত্বপূর্ণ। এই 17 অধ্যায় থেকে কিন্তু দুইটা প্রশ্ন মাস্ট আসবেই। আর তার মধ্যে খ নম্বরে কিন্তু গড়, মধ্যক, প্রচুরক এই তিনটার একটা থাকবেই। আজকে করাবো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। এখন দেখো, এরকম একটা যদি ছক দেওয়া থাকে যে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে এবং গণসংখ্যা দেওয়া আছে, এখান থেকে কি নির্ণয় করতে হবে? সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। এরকম থাকতে পারে, আবার সরাসরি সংখ্যা লেখা থাকতে পারে, তখন আবার ট্যালি ধরে ধরে করতে হবে। দেখো, যদি এইরকম দেওয়া থাকে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, আমরা আগে সাইডে লিখে নেব, সাইডে লিখে রাখবো, কিন্তু খাতার মধ্যে না, অন্যভাবে লিখতে পারি যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটা কি? x bar equal to a plus summation of fi ey divided by n into h। এটা হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র। এখন তাহলে আমাদের কি কি লাগবে? এ লাগবে এফআই। এফআই কি? এই যে গণসংখ্যা। ইউআই। ইউআই কি? ধাপ বিচ্যুতি। এইচ শ্রেণী ব্যবধান। আর এন মোট কতটা গণসংখ্যা আছে, ওইটা হলো এন। এখন আমরা জানি যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে ছক লাগে 5টা। ছক লাগে 5টা। শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা দেওয়া আছে, লাগবে শ্রেণী মধ্যমান। শ্রেণী মধ্যমান এক্সআই লাগবে, তারপরে লাগবে ইউআই মানে যেটা ধাপ বিচ্যুতি, তারপরে লাগবে সামেশন অফ এফআই ইউআই। তাহলে ঘর হবে মোট 5টা। তাহলে ওই ছকটাই আঁকানো যাক। এটা আগে লিখে রাখি। শ্রেণী ব্যাপ্তি, তারপরে শ্রেণী মধ্যমান নেব। শ্রেণী মধ্যমান, এটা হলো এক্সআই। তারপরে দেব গণসংখ্যা। গণসংখ্যা এফআই। তারপরে আছে ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি ইউআই। ইউআই এটা কিন্তু লেখা যায় যে এক্স আই মাইনাস এ ডিভাইডেড বাই এক্স, মানে কোনো সমস্যা নেই। তারপরে মানে কি আছে? এফআই ইউআই, যেটা গুণফল বলবে। এবার ঘর আছে কয়টা? একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা আছে। ছোট ছোট করে লেখার চেষ্টা করি। 1 2 3 ঠিক আছে। কত থেকে শুরু? 31 থেকে। এদিকে থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। এবার শ্রেণী মধ্যমান। শ্রেণী মধ্যমান তৈরি করা 31 যোগ 40, দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ। ভাগ করলে কত হবে? এখানে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 35.5। এটা হবে 45.5, 55.5, 65.5, 75.5, 85.5, 95.5। গণসংখ্যা দেওয়াই আছে। গণসংখ্যা কি দেওয়া আছে? প্রথমে দেওয়া আছে 5, 7, 11, 13, আবারও 7, 4, 3। 3 লেখা কেমন হইল? 3।
এখন n ইকুয়াল টু কত গণনা করি। n ইকুয়াল টু 50, n ইকুয়াল টু 50। এবার কি লাগবে? ধাপ বিচ্যুতি ইউআই। এটা ধাপ বিচ্যুতির একটা নিয়ম আছে। আমরা দেখি এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7। আমরা মাঝ বরাবর নিয়ে আসার চেষ্টা করব। এখানে 3টা, এখানে 3টা, একদম মাঝ বরাবর আছে এইটা। তাহলে এটাকে আমরা সরাসরি 0 ধরবো। কত ধরবো? 0 ধরবো। আর এখানে শ্রেণী মধ্য মানে এইটা ধরবো এ, এটা ধরবো কত? এ ধরবো এটা। ঠিক আছে? এই এ হলো আনুমানিক গড়, এ হলো আনুমানিক গড়। এই বরাবর এখানে ধরবো কত? 0। এই যে সূত্রের সাথে মিলাও, দেখো একদম 0 হবে। এবার উপরের দিকে যাব, -1, -1, এটা -2, এটা -3, আর নিচের দিকে +1 2 3, শেষ। এইবার গুণ করতে হবে FI EY, এই দুটা গুণ। তাহলে 3 5 15, -50, -14, -15, -14, এটা কত? 0। আমরা জানি 0 এর সাথে যে সংখ্যায় গুণ করা হবে ওইটাই 0 হবে। এখন সামেশন অফ FI EY ইকুয়াল টু কত হয়? সবগুলা যোগ বিয়োগ করলে কত হবে? -16, -16। তাহলে আমরা এবার ছকটা পেয়ে গেলাম। আমরা এবার কি লিখব? আমরা জানি সংক্ষিপ্ত গড় x bar ইকুয়াল টু a প্লাস, আচ্ছা, সামেশন অফ FI EY ডিভাইডেড বাই n ইনটু h। এখানে কিন্তু সবগুলা মানই কিন্তু আমরা পাইছি। অথবা সাইডে লিখতে পারি, এখানে a ইকুয়াল টু কত ধরছে? এখানে 65.5। তারপরে n ইকুয়াল টু কত পাইছি? 50। h ইকুয়াল টু কত? এখানে কিন্তু শ্রেণী ব্যবধান 10 আছে। 50 এর থেকে 40 বাদ দিলে 10, আবার 31 থেকে 40 পর্যন্ত করলে কত হবে? 10 হবে। এবং সামেশন অফ FI EY ইকুয়াল টু -16, শুধু মানগুলো বসিয়ে দেব। 65.5 প্লাস এখানে কত? -16, এখানে 50 ইন্টু 10, 65.5 প্লাস এটার সাথে এটা কিন্তু কাটে, -16, এটা কাটাকাটি করলে কত হবে? 5 ইকুয়াল টু 16। আচ্ছা, প্লাস মাইনাসে মাইনাস, 16কে 5 দ্বারা ভাগ করলে কত হবে? 3.2। এটা বিয়োগ করলে কত হবে? 62.3। এটাই কিন্তু আনসার, এটাই আনসার। তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে কোটলায় কয়টা? 5টা, 1 2 3 4 5, 5টা কলাম। আর সূত্রটা আগেই লিখে রাখবা যে x বার ইকুয়াল টু a প্লাস সামেশন অফ FI EY ডিভাইডেড বাই n ইনটু h। যদি এরকম দেওয়া থাকে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা, তাহলে একদম সিম্পল। আর যদি গণসংখ্যা না দেওয়া থাকে, সরাসরি এই সংখ্যাগুলো লেখা থাকে, তাহলে কি করতে হবে? আগে শ্রেণীবদ্ধ করতে হবে। ওটা একটু ঝামেলা, একটু বেশি সময় লাগে। ওখানে ধরো টেলি লাগে। সাধারণত এই প্রকারেই বেশি দেয়। তাহলে কি করব? শ্রেণী ব্যাপ্তি, তারপরে শ্রেণী মধ্যমান, তারপরে FI গণসংখ্যা দেওয়াই আছে, ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি আমরা কিভাবে বের করবো? মাঝ বরাবর আসার চেষ্টা করব। মাঝ বরাবর আসার চেষ্টা করবো। ওখানে ধরো 0, এখানে 7 আছে, ওই জন্য মাঝ বরাবর। যদি 8টা থাকতো তাহলে যে কোনো দুইটার একটা নেব, যেটাতে গণসংখ্যা বেশি থাকবে ওইটাতে আমরা 0 ধরবো। আর ওই বরাবর এ ধরবো, ওই শ্রেণী মধ্যমান যেটা আছে ওইটা ধরবো কত? এ।
মানে আমাদের আনুমানিক গড়। তারপরে ধাপ বিচ্ছেদের, তারপরে এখানে কি এফ আই ইউআই মানে দুইটার গুণ, ঠিক আছে। আর শেষে এই সামেশন অফ এফ আই ইউআই নির্ণয় করব, মানে সবগুলা যোগফল সমষ্টি। এখন সূত্র মান বসিয়ে দেবে, একদম সিম্পল। মনোযোগ দিয়ে দেখো, এই অঙ্কগুলা কিন্তু একদম সিম্পল, তোমরা সহজেই বুঝতে পারবে এই অঙ্কগুলা।